আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। যারা ভিডিওটা দেখছেন এবং সর্বশেষ পর্যন্ত দেখবেন, আমার সকল ভালোবাসার মানুষ, ভালোবাসার ভাই এবং বোনেরা সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আমি বেশি কথা বলবো না, সামান্য একটু কথা বলবো বিষয় ডেস্টিনির সমসাময়িক বিষয় নিয়ে কথা বলবো। আলহামদুলিল্লাহ, আমরা অনেক এগিয়ে আছি আমাদের পরিকল্পনার, আমাদের কাজের, আমাদের যে বিজনেস প্ল্যান টোটাল সবকিছু মিলে ইনশাল্লাহ আমরা অনেক এগিয়ে আছি, এটাই সত্য। তবে দীর্ঘ অনেকদিন যাবৎ আমাদের অনেক ভাই এবং বোনেরা আহ, আমাকে বিভিন্নভাবে নক করে যে আমরা মিটিং পাই না বা আমরা কোনো লাইট পাই না। তো বিশেষ করে এমডি স্যারের যে বৃহৎ পরিকল্পনার একটা অংশ ছিল একটা দল গঠন করা, সেই দলটা ইনশাল্লাহ আমাদের গঠন হয়ে গেছে, ঘোষণা হয়ে গেছে। এটা নিয়ে কিছু কার্যক্রম চলছে। বিরতিহীন একটা শ্রম গেছে আমাদের গত সপ্তাহে, যেটা আপনারা কল্পনা করতে পারবেন না, যে অল্প সময়ের মাঝে যে একটা ভোটার তালিকা কইরা এটা জমা দিয়া, কমিটি কইরা জমা দিয়া, তারপর একটা দলের নাম ঘোষণা করা। তো আজকের এই লাইভের মাধ্যমে বা এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাচ্ছি, আমরা অলরেডি একটা দলের নাম ইনশাল্লাহ আমরা বহন করি এখন, সেটা হলো বাংলাদেশ আম জনতা পার্টি। তো এটা আমাদের জন্য অনেক আহ, বিশাল পাওনা, কারণ জনাব রফিকুল আমিন যে বাংলাদেশ দেশ নিয়ে, দেশপ্রেম নিয়ে, দেশের জাতীয় কল্যাণে কাজ করতে যাচ্ছে বা চাচ্ছে, সেটা কিন্তু একটা প্রাইভেট লিমিটেড কোম্পানি হিসেবে মানুষ গণ্য করে না। আমরাও তো দেশ নিয়ে কথা বলি, দেশপ্রেম নিয়ে কথা বলি। যাই হোক, আসলে এই সময়টা এমন একটা সময়, আপনার সময়ের প্রেক্ষাপটে আমাদেরকে দলে যাইতে হয়েছে, দল ঘোষণা করতে হয়েছে। তো এগুলা নিয়ে স্যার প্রতিনিয়ত কথাবার্তা বলতেছে, কেন দল করছে, কেন দল করা লাগবে, কেন একটা দল, কি কারণ, এগুলো স্যার ব্যাখ্যা করছে। তো আমি আমার আমার ব্যক্তিগত ওপিনিয়নটা বলি। আপনাকে উপযুক্ত জায়গায় যে কথা না বললে আপনি, সেটা হয় না। দেশ নিয়ে কথা বলতে হইলে রাজনৈতিক প্ল্যাটফর্মে যেয়ে কথা বলা লাগে, নাহলে এটা ওই পরিমাণ হয় না, ওটা ছোট হয়। আপনি গ্রামে থেকে গ্রামের কথা বলা যাবে, ইউনিয়নে থেকে ইউনিয়নের কথা বলা যাবে, আপনি থানা থেকে থানার কথা বলতে পারবেন, ডিস্ট্রিক্টে থেকে ডিস্ট্রিক্টের কথা বলতে পারবেন। রাষ্ট্রের কথা বলতে হলে আপনাকে দলের কোনো একটা প্ল্যাটফর্মে যাইতে হবে। যাই হোক, আমরা অত্যন্ত সৌভাগ্যবান যে জনাব রফিকুল আমিনের, ওনার যোগ্যতা, ওনার মেধা, ওনার অর্জন দিয়েই উনি আমাদের জন্য একটা দলের নাম নিয়ে আসছেন, বাংলাদেশ আম জনতা পার্টি। তো ইনশাল্লাহ আপনারা আশা রাখেন, আমরা বাংলাদেশে আহ 51 বা 52 বা 53টা নিবন্ধিত দল আছে। আমরা আশা করি ভালো একটা জায়গাতে ইনশাল্লাহ আমরা আছি এখন। যদিও নাকি আমরা অনেক পরে এসে নিবন্ধনটা নেওয়ার জন্য দরখাস্ত করছি বা দল ঘোষণা করছি। কেন ভালো জায়গায় আছি, এটা আপনাদেরই সেই অর্জন বা জনাব রফিকুল আমিনের অর্জন। এই কারণে আমরা ভালো জায়গায় আছি। কারণ হলো আমাদের রফিকুল আমিন স্যারের দীর্ঘ 25 বছরের সাধনা বাংলাদেশে, আরো আছে পিছনে 10 বছর, এই 35 বছরের সাধনা দিয়ে উনি একটা চিন্তা করছে। তো যাই হোক, এটা নিয়ে আমাদের কোনো চিন্তার বিষয় নাই। এটা অনেকে প্রশ্ন করে, ভাই আমাদেরকে আবার দলের কারণে আমাদেরকে চাইপা ধরে, এই করে ওই করে, এগুলা এগুলা মানে ভুল চিন্তা ভাবনা। কারণ প্রত্যেকটা জিনিসে ভরসা রাখতে হবে আল্লাহর উপর। আর আপনি আমি জানিও না আগামী দিন আপনার আমার জীবনে কি করছে। তবে যখন রফিকুল আমিনের ইতিহাস যেটা বলে, সেটা হলো ওনার জন্য ভালো কিছু অপেক্ষা করতেছে। আর আমাদের এই দীর্ঘ এই 12-13 বছরের জার্নি বা দুর্যোগ মোকাবেলা করে আমরা লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত, অপদস্থ ও উপহাস আমরা যা হইছি, এগুলাও একটা রেকর্ড দেয় যে আমাদের আগামীতে ইনশাল্লাহ ভালো কিছু অপেক্ষা করতেছে। এখন এটার জন্য কিন্তু ভালো কিছু অপেক্ষা করতেছে, এটার জন্য কিন্তু আপনি আমি বসে থাকলে হবে না। আমরা যে যেখানে আছি আমাদের মনোযোগ সহকারে আমাদের কাজ করতে হবে, ধারাবাহিক অ্যাকশনে থাকতে হবে, পজিটিভ চিন্তাধারা নিয়ে আগাইতে হবে, আল্লাহর উপর ভরসা রাখতে হবে। আর যারা রফিকুল আমিনের সিস্টেমকে বিশ্বাস করে, ওনাকে ভালোবাসে, ওনার সাথে লাগিয়ে থাকতে হবে। তো যদি লাগিয়ে থাকতে পারেন, তাহলে অল্প সময়ের ভিতরে আগামী 3 থেকে 4 মাস ভিতরে দেখবেন যে অনেক ভালো ভালো কিছু আমাদের এখানে ঘটতে যাচ্ছে। আমি একটা কথা সবসময় বলে গেছি যে মহাপরিকল্পনা, মহাপরিকল্পনা বা চমক, চমক। তো আপনারা কি এটাকে একটা চমক মনে করেন না, যে ডেস্টিনি ফ্যামিলি একটা দল ঘোষণা করে ফেলছে? এটা মাত্র জাস্ট একটা প্রথম উপহার আমাদের জন্য। স্যার আমাদের জন্য অনেকগুলো উপহার তৈরি করতেছে ইনশাল্লাহ, অনেকগুলো প্রেজেন্টেশন, অনেকগুলো উপহার আমাদেরকে দিবে। তারই মাঝে এই যে দল ঘোষণা করলো, এটাও আমাদের ডেস্টিনি ফ্যামিলির জন্য একটা উপহার। আমাদেরকে নিয়ে এতদিন অনেকে বিভিন্নভাবে বিভিন্ন অ্যাঙ্গেল আমাদেরকে ছোট করে দেখতো, এখন ছোট করে দেখার আর সুযোগ নেই। কারণ এখন দলের প্রধান হিসেবে জনাব রফিকুল আমিনকে যে কোনো বৈঠকে ইনশাল্লাহ ওনার স্থান এখন আছে।
ওনাকে বাংলাদেশি আই নাম আমার নাম বলার দরকার নাই, ডক্টর ইউনূস থেকে নিয়ে নাম্বারে যারা 10 জন লোক আছে ওনারা এখন অন্তত পক্ষে রফিকুল আমিন স্যারকে চিন্তা করবে যে না ওনাকেও রাখার দরকার, উনি একটা দলের প্রধান। বিভিন্ন কারণে ওনার গায়ে জার্সি লাগার কারণে, দলের জার্সি, এটা হলো রাষ্ট্রীয় দলের জার্সি, এই জার্সিটা ওনার গায়ে লাগার কারণে এই নাম্বারটা ওনার গায়ে উঠছে। এখন ওনাকে অনেকে দেখবে, চিনবে, জানবে, ওনাকে ডাকবে, বুঝবে, অনেক বিষয় আছে এগুলা নিয়ে। তো যাই হোক, এটা নিয়ে কোনো আমাদের ব্যবসায়িক বিষয় না। ব্যবসায়িক বিষয়টা হলো আমাদের মাল্টিপারপাসের কমিটি অলরেডি গঠন করা হয়েছে, কমিটির দায়িত্ব পাইছে, সবকিছু হয়েছে, এখন কমিটি কাজ চলছে। আস্তে ধীরে হয়তো আপনারা শুনবেন আমাদের অ্যাকাউন্ট গুলা খোলার জন্য স্যার চেষ্টা করতেছে, বা আরো কিছু কাজ আছে যেগুলো স্যার করতেছে, এগুলা প্রতিনিয়ত ঘোষণা দেওয়ার জিনিস না, এগুলো হওয়ার হয়ে গেলে ইনশাল্লাহ আমরা, আমাদের সবচেয়ে বড় বিষয় যেটা সেটা হলো মানুষের ধারদানা গুলা ফেরত দেওয়া। তো এটা ইনশাল্লাহ আমরা আশা করতেছি বেশি সময় ইনশাল্লাহ লাগবে না। এরই মাঝে অনেকে অনেক ধরনের কথা, অনেক ধরনের মন্তব্য, টাকা দে, ওই কর, ওই কর, ভাই সবকিছু ঠিক আছে, টাকা দেওয়ার জন্য আমরা এই দীর্ঘ 12টা বছর আপনাদের এই 45 লক্ষ ফ্যামিলির টাকাগুলো কিভাবে ফেরত আনা যায়, ফেরত দেওয়া যায়, ঠিক রাখা যায়, এটা এটাকে তো খাইয়েই ফেলছিল। সেই খাইয়া ফেলতে না দেওয়া মানুষগুলো হইলাম আমরা। আমরা এটা নিয়ে চিল্লাইছি, গাইল্লাইছি, আমরা এটা নিয়ে মানববন্ধন করছি, আমরা এটা নিয়ে মানে সোজা কথা আন্দোলন করছি। আমাদের আন্দোলনটা ছিল অহিংস আন্দোলন, যেখানে আমরা আন্দোলন কইরা ডেস্টিনিকে এই পর্যায়ে নিয়ে আসছি। এখন যদি আপনারা আমাদেরকে কটূক্তি করে বিভিন্ন অ্যাঙ্গেলে বিভিন্ন ধরনের গালিগালাজ করেন আমরা কথা বলতে আসলে, আপনার টাকাটা যখন ফেরত পাইবেন তখন আপনি ছোট হয়ে যাবেন যে আরে এই লোকগুলোর কারণে তো আমি টাকাটা ফেরত পাচ্ছি। তো যাই হোক, ইনশাল্লাহ টাকা ফেরত পাইবেন, এটা কোনো সন্দেহ না, আমি আগেও বলছি। আমি ওই দিনের অপেক্ষা আছি যেদিনকে আপনাদের হাতে টাকা পৌঁছে গেলে আপনারা বলবেন যে আলহামদুলিল্লাহ আমরা টাকাটা ফেরত পাইছি, তখন আমি খুশি হইব যে না আলহামদুলিল্লাহ কিছু লোকের বা অনেক লোকের চেষ্টার কারণে, হ্যাঁ, জনাব রফিকুল আমিনের ত্যাগের কারণে, ওনার কৌশলের কারণে, ওনার ধৈর্যের কারণে, ওই অবদানগুলো বেশিরভাগই ওনারে আমরা হয়তো বা মানুষের টাকাগুলো ফেরত দিতে পারছি, ফেরত পাইছি আলহামদুলিল্লাহ। তো সেই পর্যন্ত আমরা আর একটু অপেক্ষা করবো ইনশাল্লাহ। তো নেগেটিভ মন্তব্য করেন কোনো দরকার নাই, আর আপনি যদি করেন তাহলে এটা আপনার ব্যক্তিগত বিষয়। আলহামদুলিল্লাহ, এটা নিয়ে আমার কোনো, আপনার উপরে কোনো ক্ষেপ নাই, ক্ষোভ নাই, আপনি করেন, অসুবিধা নেই। তবে যাই না শুই না কারো করে নিয়ে সমালোচনা করলে ভালো, না জানে শুনে করলে আপনি গুনাহগার হইবেন। এই গুনাহগারটা আপনার হওয়ার থেকে আমি আপনাকে বিরত রাখার জন্য বলছি। আপনি যাই না শুনে মন্তব্য করেন, জনাব রফিকুল আমিনকে স্টাডি করেন, ওনার সম্বন্ধে জানেন, ওনার সম্বন্ধে বুঝুন, তারপরে যে মন্তব্য করেন। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য। ডেস্টিনির টাকা ফেরত পাইতে চায়, ডেস্টিনির টাকা ফেরত পাওয়ার জন্য, সঠিক তথ্য পাওয়ার জন্য আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, বেল আইকনটা বাজিয়ে রাখবেন, কারণ এই চ্যানেলটা কিন্তু ডেস্টিনি নিয়ে সর্বপ্রথম কথা বলা শুরু করছে দুর্যোগময় সময়। এখন কিন্তু অনেকের চ্যানেল দেখবেন, অনেক বড় বড় টিভি চ্যানেল দেখবেন, অনেক বড় বড় মিডিয়া দেখবেন, অনেক বড় বড় লোক দেখবেন, অনেক সুন্দর সুন্দর কথা বলার লোক দেখবেন, কিন্তু আমরা হইলাম দুর্দিনের সৈনিক, আমরা দুর্দিনে যুদ্ধ করে এখানে সৈনিক হয়ে এখানে আসছি। যাই হোক, আপনাদের সহযোগিতা, আমার আইডিটা এখন 2700 সাবস্ক্রাইবার, 4000 ঘন্টা ওয়াচ টাইম হওয়ার কাছাকাছি ইনশাল্লাহ, আর অল্প সময় ইনশাল্লাহ 4000 ঘন্টা ওয়াচ টাইম হবে। 4000 ঘন্টা ওয়াচ টাইম হইলে আমার চ্যানেলটা মনিটাইজেশন পাবে ইনশাল্লাহ। বাকি সবকিছু ঠিক আছে। তাহলে আপনাদের সহযোগিতাটা আমার একান্ত কামনা। স্যারের জন্য সবাই দোয়া করবেন, অপেক্ষা থাকেন, বেশি চিন্তা করার কোনো দরকার নেই ইনশাল্লাহ। আমরা মুক্তি মুক্তি আমাদের হয়েই গেছে, এখন শুধু আমাদের একটা জিনিস বাকি, আমরা মানুষের ধারদানাগুলা কিভাবে ফেরত দিতে পারি। আর স্বপ্ন দেখা আমাদের শেষ, এখন আমরা স্বপ্ন বাস্তবায়নে কাজে নেমে গেছি। আমাদের দল গঠন করে বাংলাদেশ আমজনতা পার্টির জন্য সবার কাছে দোয়া চাই, আল্লাহ যেন আমাদেরকে মানুষ এবং মাখলুকের কল্যাণে, দেশের জাতীয় কল্যাণে কাজ করার তৌফিক দেন। সবাই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন ইনশাল্লাহ। আপনাদের সহযোগিতা থাকলেই তো ইনশাল্লাহ আমি ভিডিওগুলো করবো, ইনশাল্লাহ করার চেষ্টা করব। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত।